বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি অতি সংক্ষেপে চারটি বিষয়ের উপরে আলোচনা করব। এক নম্বরে হচ্ছে দোয়া কবুল, দুই নম্বরে হচ্ছে শত্রু দমন, তিন নম্বরে হচ্ছে ঋণ পরিশোধ, চার নম্বরে হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি। বন্ধুরা আমার, মূলত এই চারটি বিষয় সম্পর্কে আমাদের কাছে এত বেশি প্রশ্ন আসে যা একটা একটা করে যদি এর ভিডিও তৈরি করতে হয় তো অনেক সময় লেগে যাবে। আর আজকে আপনাদের সামনে বলতে হচ্ছে, আমার এক সাক্ষাৎ প্রার্থী দীর্ঘদিন চেষ্টা করে আজকে আমার সামনে এসে উপস্থিত হয়েছিলেন। ওনার নামটা হচ্ছে ইয়াসিন, বাড়ি চট্টগ্রামে এবং ঢাকায় চাকরি করেন। আমি বারবার নিষেধ করেছিলাম যে আপনার আসার দরকার নেই, কিন্তু উনি বারবারই বলতেছিলেন যে ওনার কষ্টের কথাগুলো কেউ শুনতে চান না, ওনার দুঃখের কথাগুলো কেউ শোনেন না। তো উনি আমাকে একটু রিকোয়েস্ট করেছিলেন যে আপনাকে শুনতেই হবে। তো সেই হেতু উনি আজকে চলে এসেছেন এবং আলহামদুলিল্লাহ ওনাকে সময় দিতে পেরেছি। জুমার নামাজের পর থেকে আসরের নামাজের আজান পর্যন্ত উনি আমার সাথে কথা বলেছেন। তো ওনার প্রথম যে কথাটি ছিল, উনি ওনার ছোটোবেলায় ওনার আব্বা দ্বিতীয় বিয়ে করেন এবং ওনার মাকে তালাক দিয়ে দেন। এরপরে উনি অসহায় অবস্থায় এতিমখানায় ভর্তি হন এবং সেই থেকে তার দীর্ঘ কষ্টের কাহিনী। কেউ ওনার দুঃখ বোঝেন না, কষ্ট বোঝেন না, ওনার এই মনের কথাগুলো প্রকাশ করার কোথাও কোনো উনি জায়গাও পান না। তো যাই হোক, এইরকম সমস্যা আমাদের অনেকের থাকতে পারে। এতিম শিশু, এতিম সন্তান, মা বাবা হারা সন্তান, অথবা এমন সন্তান যে সন্তান তার সৎ মায়ের ঘরে বেড়ে উঠেছে। এরকম নানাবিধ সমস্যাগ্রস্ত মানুষ এই দুনিয়ায় আছেন, যারা তাদের মনের কথাগুলো, কষ্টের কথাগুলো কাউকে জানাতে পারেন না, বলতে পারেন না কিভাবে। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য আমি এখন কিছু নম্বর মুখে পড়ে শোনাবো। এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01321904915, 01405 924200, 01335 096029। এছাড়াও আমাদের হটলাইন নম্বর হচ্ছে 09647450450। আসলে তাদের এই দুঃখটা মোচন হবে। বন্ধুরা আমার, এই ব্যাপারে আমি ওনাকে যে সমাধানটা দিয়েছি, আপনাকেও আমি সেই সমাধান দেব। যদি এরকম সমস্যা আপনার থাকে, আমি একটা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন গভীর রজনীতে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমার কি সমস্যা, তোমার কি দুঃখ, তোমার কি অভাব, তোমার কি কষ্ট, তোমার যে সমস্যাই হোক না কেন তুমি আমাকে বলতে থাকো, তুমি আমার কাছে বলো। প্রতিদিন যখন রাত্রি গভীর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন নিকট আসমানে এসে বান্দাকে এভাবে ডাকতে থাকেন। তো আমি ওনাকে যে কথাটি বলেছি, আসলেই সবচেয়ে আসল কথা হচ্ছে, আমার কাছে অথবা কোনো মুর্শিদের কাছে অথবা অন্য কোনো ওজা, বৌদ্ধ, কবিরাজের কাছে, ডাক্তারের কাছে আপনি যতই বলেন না কেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের এমন কিছু কথা থাকে, এমন কিছু দুঃখ থাকে, এমন কিছু কষ্ট থাকে যা কারো কাছে বলা যায় না। যদি এরকম কোনো সমস্যা আপনার হয়, মেহেরবানি করে আপনাকে আমি অনুরোধ করব, আপনি ভোর রাত্রে জাগেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে নামাজ শেষে আপনি একটা অজু করে জায়নামাজে একটা সিজদা দেন এবং ওই সিজদার ভিতরে আপনার মনের দুঃখ, কষ্ট, বেদনা, যাতনা সব কিছু দুই চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকেন। ইনশাআল্লাহ 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 যদি আপনি এই আমলটি করতে পারেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আপনি অনেক হালকা বোধ করবেন, আপনার হৃদয়ে জমে থাকা কষ্ট এগুলো দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, ওনার দ্বিতীয় প্রশ্নটি ছিল ওনার অনেক শত্রু, যে শত্রু থেকে উনি বাঁচার কোনো লাইন পাচ্ছেন না। আমি অনেক ভিডিও তৈরি করেছি এর উপরে, আপনারা দেখে নিতে পারেন। আমি দুই একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আমি সহজে হাদিস শরীফের একটি দোয়া আপনাদের শিখিয়ে দিচ্ছি, যাদের শত্রু কোনোভাবে দমন হচ্ছে না। বেশি করে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা বেশি করে পড়বেন, বেশি করে পড়বেন, বেশি করে পড়বেন। এই দোয়াটার পড়ার নিয়মের উপর একটা ভিডিও তৈরি করেছি, আমি এখানে লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ইনশাআল্লাহ শত্রু দমন হবে। তৃতীয় নম্বর কথা ছিল ওনার যে জাদু, বান, সেহের। ওনার যেহেতু উনি সৎ ফ্যামিলিতে বড় হয়েছেন, ওনার বাবা ওনার মাকে ছেড়ে যাওয়ার পর উনি এতিমখানায় ছিলেন, এখন ওনার বাবা ওনাকে দেখতে পারেন না। অনেক শত্রু ওনাকে জাদু, টোনা, বান, সেহের করেছেন, এরকম একটা ওনার সন্দেহ। তো আমি ওনাকে বলছি এবং আপনারা যারা এই সমস্যা আছেন তাদেরকেও বলছি, জাদু, টোনা, বান, সেহেরের জন্য আপনারা যদি ওঝার কাছে যান, বৌদ্ধের কাছে যান, কবিরাজের কাছে যান, বেশিরভাগই কিন্তু আপনারা প্রতারিত হন। আমি আপনাকে হাদিস থেকে শিখিয়ে দিচ্ছি, এরকম ঝুঁকি যদি আপনার থাকে, আপনাকে কোনো শত্রু জাদু, টোনা, বান, সেহের করছে, আপনাকে আমি বলছি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়ে
হাতের তালুতে ফুঁক দিয়ে আপনার শরীরে সমস্ত শরীর আপনার এরকমভাবে মুছে দেবেন, আপনার সমস্ত শরীর আপনার হাত দিয়ে মুছে দেবেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। এরপরে 4 কুল, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টি সূরাকে বলে 4 কুল। এই 4 কুল পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে হাতের তালুতে ফু দিয়ে আপনার সমস্ত শরীরে আপনি মোসেহ করবেন। এভাবে করলে জাদুটোনা বান সেহের থাকবে না এবং আপনি অবশ্যই শত্রুর এই জাদুটোনা বান সেহেরের হাত থেকে হেফাজতে থাকবেন। 3 নম্বরে ওনার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে উনি অনেক ঋণ হয়ে গেছেন। এরকম প্রশ্ন আপনারাও অনেকে করেন, অনেক দোয়া দরুদ পাওয়া যায় ইন্টারনেটে সার্চ দিলে, কিন্তু বাস্তবতা হচ্ছে সহিহ হাদিস থেকে এই সব দোয়া কিন্তু খুব কম পাওয়া যায়। তো আজকে যে দোয়াটি বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। আমি এই দোয়াটির উপর একটা ভিডিও তৈরি করেছি, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে লিঙ্ক দেখে আপনারা টোটাল নিয়মটা বুঝে আপনারা আমল করার চেষ্টা করবেন। যে ব্যক্তি পাহাড় সমান ঋণও যদি কারো হয়, আর যদি কেউ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটি দৈনিক 100 বার পরে, তার ঋণ থাকবে না, এটা হাদিসের কথা। অতএব যারা ঋণগ্রস্ত তারা বেশি করে এই দোয়াটি পড়তে পারবেন। এরপরে আরেকটি কথা এসেছে যে ধন সম্পদ বৃদ্ধি, যেটা আপনারাও অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে কিভাবে ধন সম্পদ বাড়ানো যায়। বন্ধুরা আমার, বাস্তব কথা হচ্ছে যদি আমি হাদিস থেকে বলতে যাই তাহলে এর উপরে খুব বেশি আমল কিন্তু খুঁজে পাওয়া যায় না সহিহ হাদিসের মধ্যে। তো যাই হোক, সহিহ হাদিসের একখানা আমল আপনাদের বলে দিচ্ছি। যারা ধন সম্পদ বৃদ্ধি করতে চান, বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পর্যন্ত পড়তে পারেন, অথবা এভাবে পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি করে পড়তে পারেন, দৈনিক কমপক্ষে 100 বার যদি আপনি এটি পড়তে পারেন দীর্ঘদিন পর্যন্ত, আপনার ধন সম্পদ বাড়বে। আর একখানা সহিহ হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা যদি কেউ নিয়মিত পড়ে ফজরের নামাজের সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময়ে, তাহলে তার ধন সম্পদ বাড়ে। তো বন্ধুরা আমার, আজকের ভিডিওটি আর বাড়াবো না। সংক্ষেপে আমি আপনাদের চাহিদার বেশ কয়েকটি কথা আমার এক বন্ধুকে আজকে যেভাবে পরামর্শ দিয়েছিলাম, সেই ভিডিওটি ভালো মনে করেছি, তাই আপনাদের মধ্যেও শেয়ার করছি। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর বিস্তারিত জানার জন্য, এই সংক্রান্ত সমাধানগুলো পাওয়ার জন্য ডিসক্রিপশনে আমি কয়েকটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।